আফগানিস্তানের পররাষ্ট্রমন্ত্রী মুত্তাকি মাওলানা মুত্তাকি তিনি ভারত সফর করেছেন। ভারত সফর করে এসে তিনি দারুল উলুম দেওবন্দ মাদ্রাসায় গিয়েছেন। একটা রাষ্ট্র, আপনারা শুনে অবাক হবেন, এত বড় রাষ্ট্র 40 বছর বাতিলদের বিরুদ্ধে তারা লড়াই করেছে। 20 বছর তো সর্বশেষ আমেরিকার সাথে লড়াই করেছে। 20 বছর লড়াই করে আমেরিকা 48টা মিত্র দেশকে সাথে নিয়ে আফগানের মাটিতে এত পরিমাণ বোমা নিক্ষেপ করেছে, কোনো ঐতিহাসিক লিখেছে পৃথিবীর অনেক ভূখণ্ডে এত ফোঁটা বৃষ্টিও পড়ে নেই, এত বোমা আমাদের উপর নিক্ষেপ করেছে। কিন্তু তারা পৃথিবীর কোনো পরাশক্তির পরোয়া না করে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহকে ধারণ করে আল্লাহর উপর তাওয়াক্কুল করে নাঙ্গা বদনে একেবারে জীর্ণ শীর্ণ স্যান্ডেল পরে ওদের বিরুদ্ধে লড়াই করেছে। আল্লাহ পাক তাদেরকে বিজয় পতাকা আল্লাহ পাক তাদের হাতে তুলে দিয়েছে। সুবহানাল্লাহ বলেন, আলহামদুলিল্লাহ বলেন। এই যে তালিবানদেরকে গোটা পৃথিবী একসময় সন্ত্রাস বলেছে, আমাদের দেশের এখনো কিছু বুদ্ধিজীবীরা কথায় কথায় তালেবান বলে কুড়া দেয়। কথা বলেন ঠিক কিনা? তাহলে আমাদেরকে এখনো অনেক সময় বলে যে হুজুররা আপনারা কি চান, দেশটাকে তালিবান রাষ্ট্র বানাতে চান, জঙ্গি রাষ্ট্র বানাতে চান, মানে তালেবানদেরকে জঙ্গি সন্ত্রাসী হিসেবে এখনো বিশ্ব মিডিয়াতে শুনে এখনো পাগলের মতো বলে যাচ্ছে। অথচ এই তালেবানের যিনি পররাষ্ট্রমন্ত্রী তিনি দারুল উলুম দেওবন্দে এসেছেন, তিনি প্রেস ব্রিফিং করেছেন, সাংবাদিক সম্মেলনে কি বলেছেন শোনেন। গোটা পৃথিবীকে তাক লাগিয়ে দিয়েছে। তারা বলেছে যে আমাদের দেশের বর্তমান যারা রাষ্ট্র পরিচালনা করছেন 30 জন দায়িত্বশীল, এর মধ্যে 28 জনই শাইখুল হাদিস মুফতি মুহাদ্দিস। আমাদের দেশের মন্ত্রীরা তারা অফিসে আছেন, অনেকেই তাদের কোনো গাড়ি বহর থাকে না। আমাদের দেশের চেয়ারম্যানের সামনে 100 মোটরসাইকেল, পিছনে 100 মোটরসাইকেল। কথা বলে না, একটু জোরে বলতে হবে, আছে না নাই? আচ্ছা, কিসের স্বার্থে এত বাইক চালান আপনি বলেন? স্বার্থটাকে আপনার ব্যবসা বাণিজ্যকে, আপনি যে নেতার পিছনে এত বড় গাড়ি বহন নিয়ে গেলেন, আপনি পান কি? নেতার নাম বিক্রি করে ফুটপাতের চান্দা কালেকশন করাই তো আপনার মূল কাজ। কথা ঠিক না ঠিক না বলেন? এ কথা বলতে তো কোনো বাধা নাই। এক নেতার বক্তব্য দেখলাম ভাইরাল হয়েছে, তিনি বলছেন যে আমার দলের কিছু নেতারা জুলাই আগস্টের বিপ্লবের পরে তারা কিছু চান্দা টান্দা উঠাইছে, ছোটখাটো চান্দায় আমি নিষেধ করি নাই, কারণ 17 বছর আমার নেতারা কিছু খায় নাই। 17 বছর আমার নেতারা কিছু খায় না, আরে দিন এই জন্য তারা একটু খেয়েছে। অথচ তারা আলেমকে মৌলবাদ বলে গালি দেয়। অথচ সেই মোল্লারা কি করেছে তাকিয়ে দেখো। আফগানিস্তানের এই মুত্তাকি মাওলানা পররাষ্ট্রমন্ত্রী বলছেন আমাদের দেশে যারা বর্তমানে রাষ্ট্র পরিচালনা করছেন পৃথিবীর পরাশক্তির সাথে লড়াই করে, তাদের আগে পিছনে গাড়ির তো কোনো বহরই নাই, এমনকি অনেক মন্ত্রীরা সাইকেল চালায় মন্ত্রণা হয়ে আসে। সুবহানাল্লাহ বলবেন না? সাহাবায়ে কেরামের আদলে নববী আদর্শের উত্তরসূরি সাইকেল চালিয়ে এই জামানায় মন্ত্রণালয়ে যাচ্ছে। আর আমাদের দেশের আপনি এমপি মন্ত্রী তো অনেক দূরের কথা, সামান্য এলাকার একটা চৌকিদারও তো সাইকেল চালায় না। কথা ঠিক নেবে ঠিক জোরে বলেন? পাতি নেতার ধাপনে তো থাকাই যায় না। এত বড় সবে মাত্র ছাত্র নেতা পড়াশোনা করছে, দামি গাড়ি নিয়ে চলে। কথা বলে না কেন? আপনারা জানতেও চান না যে বেটা তুই ছাত্র, তোর তো কোনো ব্যবসা নাই, কামাই নাই, রোজগার নাই, তুই এত বহর নিয়ে চলস কেমনে? তুই যদি ল্যান্ড ক্রুজার প্রাডো নিয়ে চলিস, তোর যে বিরাট 100, 200, 500 গাড়ির বহর, আপনার ওই সমস্ত নেতৃত্বকে বর্জন করবেন যাদের কামাই নাই, রুজি নাই, বিরাট গাড়ি বহর নিয়ে চলবেন। আপনি বুঝে নিবেন ওরা রাতের ভোটকে দিনে, দিনের ভোটকে রাত করে, ভোট ছিনতাই করে, ডাকাতি করে, সমাজের মধ্যে সন্ত্রাসী কর্মকাণ্ড কায়েম করে। আপনি বুঝে নিবেন এরা অসৎ, এরা মিথ্যাবাদী, এরা প্রতারক, এরা ধান্দাবাজ, এরা মানুষের অধিকারকে নষ্ট করে দিচ্ছে। বুঝে নেবেন আপনি। আপনার রাতের আধারে 500 টাকা দিল, আপনি ভোটটা বিক্রি করে দিলেন, তাকে দিচ্ছেন। আপনি জানেন ও 500 টাকার বিনিময়ে আপনার 5,000 টাকার 5 লক্ষ কোটি টাকার হক নষ্ট করে দিবে। কথা ঠিক কিনা যদি বলেন? আপনি আল্লাহর উপর তাওয়াক্কুল করেন। দেখেন আফগানের এই পররাষ্ট্রমন্ত্রী সারা জীবন তাদেরকে মৌলবাদ, জঙ্গিবাদ, আতঙ্কিবাদ বলেছে। ঠিক কিনা বলেন? ভারত তাদের কি বন্ধু ভাবে কখনো? সেই ভারতে এসেছে, এসে কি কাজটা করছে দেখেন। আমি বেশি অবাক পেয়েছি, এখানে সংবাদ সম্মেলন করেছে। ব্যক্তিত্ব কাকে বলে, নিজের স্বকীয়তা কাকে বলে, ঈমান কাকে বলে, তাকওয়া কাকে বলে, তিনি এই পররাষ্ট্রমন্ত্রী মাওলানা মুত্তাকি যখন সংবাদ ব্রিফিং করলেন, প্রেস ব্রিফিং করলেন, তখন সেখানে অসংখ্য মহিলারা এসেছে। ভারত তো হিন্দুত্ববাদী রাষ্ট্র, মোদির দেশে সাংবাদিক বলে কথা। অসংখ্য হিন্দু মহিলারা আসছে প্রেস ব্রিফিংয়ের সামনে গিয়ে বসার জন্য। সেখানে মুত্তাকি বলে দিয়েছে আমার স্বাতন্ত্র্য রয়েছে, এখানে কোনো মহিলা আমার সংবাদ সম্মেলনে অংশগ্রহণ করতে পারবে। সুবহানাল্লাহ বলবেন না? এটা আফগানের বাড়িতে বসে করে নাই। কোথায় বসে করেছে? ভারতের বাড়িতে বসে করেছে। কোনো মহিলাকে সামনে আসতে দেয় নাই। তাকওয়া, পরহেজগারিতা, ইনসাফ তাকে বলে। আল্লাহর উপর যার ভরসা থাকে তার কোনো ভয় আছে? একটু যদি বলতে হবে ভয় আছে। আর আমাদের দেশে আগামীতে কি এমপি হবে আর মন্ত্রী হবে, অলরেডি তাদের জন্য গাড়ি বরাদ্দ করা শেষ। যে যদি ভিক্ষার ঝুলি নিয়ে ঘুরে যাত্রী, তাদের এমপি মন্ত্রীর জন্য গাড়ি কিনা শেষ, বাজেট করা শেষ, বরাদ্দ করা শেষ হয়ে গেছে। আরে
কেমনে উন্নত হবে? এই জন্য আমি সকল ভাইদেরকে বলি, অনেক আইন আছে বাংলাদেশে যেগুলা কুফরি আইন, বিবাহ সংক্রান্ত আইনটা কুফরি আইন, এগুলা পরিবর্তন হওয়ার দরকার আছে না নাই? আরো জোরে বলতে হবে। এগুলা পরিবর্তন ঠিক তখনই হবে যখন আপনি ইমানদার ইনসাফগার ব্যক্তিকে সংসদে পাঠিয়ে দিতে পারবে। যার মধ্যে আল্লাহ পাকের কোরআনের মহব্বত আছে, সেই ব্যক্তি সেখানে ইনসাফের কথা বলবে, ইসলামের কথা বলবে, তাওহীদের কথা বলবে, মাদকের বিরুদ্ধে কথা বলবে, তারাই দাঁড়িয়ে বলবে। যেমন 300 এমপি জাতীয় সংসদে বসল, সেখানে আপনারা জানেন সেখানে মানুষের মতামত নেওয়া হয়, মতামতের ভিত্তিতে আইন বলা হয়। স্পিকার বললেন যে বাংলাদেশে মদ নিষিদ্ধ হয়ে যাবে, পক্ষে কারা কারা আছেন? দেখবে যারা নিজেরা মদ খায় তারা বলবে যে হ্যাঁ মদ নিষিদ্ধ হয়ে যাক নাকি। নিজেরা মদের ব্যবসা করে তারা বলবে হ্যাঁ মদ নিষিদ্ধ হয়ে যাক। নিজেরা এলাকার মধ্যে ত্রাস সন্ত্রাস সৃষ্টি করে তারা বলবে মদ নিষিদ্ধ হয়ে যাক। তারা বলবে না মাননীয় স্পিকার, এই মদ এর মধ্যে বিরাট ফায়দা আছে, বৈদেশিক মুদ্রা অর্জন করা যায়, বিভিন্ন জেলা উপজেলায় কিন্তু ফ্যাক্টরি করা দরকার, কারণ এটা বিক্রি করে অনেক বৈদেশিক মুদ্রা পাওয়া যায়। অসংখ্য ব্যাখ্যা দাঁড় করাই দিলে। আফগানে তালিবান সরকার ক্ষমতায় আসার আগে তাদের দেশের সবচেয়ে মাদকের বড় চাষ আফিম। এই আফিমের চাষ কোন দেশে হতো? আফগানিস্তানের হতো। ইতিহাস আপনারা হয়তো অনেকেই জানেন না, শিক্ষিতরা জানেন। আফিম যে গোটা দুনিয়ার মধ্যে মানুষদেরকে ধ্বংস করে দিচ্ছে, এই আফিমের চাষ হতো আফগানের মাটিতে পৃথিবীর মধ্যে সবচেয়ে বেশি। এখন সেখানে ইসলাম ক্ষমতায় আসলো, আরে পরে ক্ষমতায় আসলে এখন আপনারা বলেন তারা কি রাষ্ট্রের মধ্যে মাদকের চাষ করতে দেবে? আরো যদি বলেন, সেখানে তারা রাষ্ট্রীয় আইন করলেন যে খিলাফত আলা মিনহাজিন নবুওয়াহ, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রেখে যাওয়া আদর্শের আলোকে খেলাফত প্রতিষ্ঠা হবে। আল্লাহর নিষিদ্ধ, রাসূলের নিষিদ্ধ কোনো জিনিস সমাজে চলবে না। এখন তারা রাষ্ট্রীয়ভাবে বন্ধ করে দিল। সেখানেও তো আমাদের দেশে শাহরিয়ার কবিরের মতো বুদ্ধিজীবী আছে, মুনতাসির মাহমুদের মতো লোক আছে, সুলতানা কামালের মতো বুদ্ধিজীবী আছে, আছে না নাই? তারা সমালোচনা শুরু করলো যে মৌলবাদীরা ক্ষমতা আসতে না আসতেই আফিমের চাষ বন্ধ করে দিল। হুজুরা খাইবে কি এখন? রাষ্ট্র তো না খায় পড়বে, বিদেশ থেকে টাকা আসবে না, রাষ্ট্র চলবে কি করে? ভারতের সাথে সম্পর্ক নাই, আমেরিকার সাথে সম্পর্ক নাই, পৃথিবীর পরাশক্তিদের সাথে সম্পর্ক নাই, এরা চলবে কেন? কোরআন কারীমের আয়াত লক্ষ্য করেন, আল্লাহ পাক কি বলেছেন? ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদি। জনপদের লোকেরা যদি ঈমান আনে আমি আল্লাহর উপরে, তাকওয়া যদি অবলম্বন করে, আমি আল্লাহ পাকের ওয়াদা হলো আসমান জমিনের সমস্ত বরকতের দরজা তাদের জন্য খুলে দেব। আফিমের চাষ বন্ধ হয়ে গেল, বিদেশি অনুদান আসা বন্ধ হয়ে গেল, বিদেশি মুদ্রা সংগ্রহ করা বন্ধ হয়ে গেল, আইন বন্ধ হয়ে গেল। কিন্তু ভরসা করেছে কার উপরে? মাইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা। আল্লাহ পাক বলেছেন আমার উপর তাওয়াক্কুল যদি কেউ করে আমি আল্লাহ পাক তার জন্য রাস্তা করে দেই। ওয়া ইয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব, এমন জায়গা থেকে রিজিক দান করি বান্দা কল্পনাও করতে পারে না। আফিমের চাষ বন্ধ হয়ে যাওয়ার পরে তারা সেখানে আনারের চাষ, ডালিমের চাষ শুরু করেছে। ডালিমের চাষ করার পরে তালিবান সরকার বলল বিগত বছরগুলোতে ডালিম যেরকম হতো তার চাইতে অনেক বেশি বাম্পার ফলন হলো। আর ডালিমগুলা এই ভারত পাকিস্তানের মতো ছোট্ট ছোট দানা ডালিম হয়, বড় বড় দানা হয়। এই দানা দিয়ে তারা কি করেছে দেখেন, বিদেশেও পাচার করেছে, সাথে সাথে তারা একটা জুস বানিয়েছে। এই জুসটা গোটা বিশ্ব পরিমণ্ডলে তারা ছড়িয়ে দিয়েছে। প্রথম চালান আমেরিকায় খরিদ করে নিয়েছে, যে আমেরিকা সারা জীবন তালিবানদেরকে সন্ত্রাস 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 বলেছে। 2020 সালে নাকে খত দিয়ে তাদেরকে মুক্তিযোদ্ধা সার্টিফিকেট দিয়েছে। সুবহানাল্লাহ। তারাই খরিদ করে নিয়েছে। তার নাম দিয়েছে সাফা কোলা। নাম দিয়েছে কি? সাফা কোলা। এই যে কোকা কোলা ছিল না, গোটা মধ্যপ্রাচ্য থেকে কোকা কোলা নিষিদ্ধ হয়ে গেল, সাফা কোলা বাজার দখল করে ফেললো। সেখানে ল্যাবে টেস্ট করে দেখা হলো, ল্যাবে টেস্ট করে তারা দেখেছে গোটা পৃথিবীর মধ্যে যত পানি আছে, যত জুস আছে, সমস্ত জুসের মধ্যে কিছু কিছু কেমিক্যাল সেখানে মিশ্রণ করা থাকে। কিন্তু তালেবান যারা যেটা বানিয়েছে এতটা অথেন্টিক, এতটা পিওর, এতটা স্বাস্থ্যসম্মত পানীয় পৃথিবীতে আর নাই। সুবহানাল্লাহ বলবেন না? যারা ইনসাফের উপর থাকে, তাকওয়ার উপরে থাকে, বরকতকে দেন, বরকত আল্লাহ পাক দান করেন। এই কথা দিয়ে আপনাদেরকে আমি বুঝাতে চেয়েছি যে সমাজের মধ্যে রাষ্ট্রে যদি ইসলাম কায়েম হয়, আল্লাহর দ্বীন যদি কায়েম হয়, আমাদের সাহায্য কে করবেন? আল্লাহ পাক সাহায্য করবেন। আমাদের ব্যক্তিত্ব থাকা উচিত, তাকওয়া থাকা উচিত। তালেবান আল্লাহর উপর তাওয়াক্কুল করেছে। যে ভারত সারা জীবন আমাদেরকে মৌলবাদ তালেবান বলে গালি দেয়, সেই ভারত এখন এই তালেবান এত বড় একজন মন্ত্রীকে তারা শুধু শুধু সম্মান করে নাই, তার ব্যক্তিত্বের কাছে রাষ্ট্রীয়ভাবে সম্মানের চাদর পরিয়ে দিয়েছে। আর রজুল খান সুবহানাল্লাহ। এর মানে হচ্ছে আপনি যদি আল্লাহকে ভয় করেন, ওটা পৃথিবীকে আল্লাহ পাক আপনার দাস বানিয়ে আপনার পায়ের কাছে ফেলে দেবে। তার দৃষ্টান্ত আমাদের চোখের সামনে আছে। সুতরাং এই সমাজের মধ্যে কিছু কাজ আছে ব্যক্তিগত, কিছু কাজ আছে পারিবারিক, কিছু কাজ আছে সামাজিক, আবার কিছু কিছু কাজ আছে রাষ্ট্রীয় কাজ। এই রাষ্ট্রীয় কাজ তখনই কোরআন দিয়ে করা সম্ভব হবে, রাষ্ট্র ব্যবস্থায় যখন দ্বীন প্রতিষ্ঠিত করা সম্ভব হবে। এই জন্য রাষ্ট্র ব্যবস্থায় দ্বীন চলে যাক, ইসলাম চলে যাক, কোরআন চলে যাক। এটা মন থেকে কারা কারা চান দোহা দেখতে চাচ্ছি।
আল্লাহ পাক যেন আমাদের সকলকে কবুল করেন, মঞ্জুর করেন। একটু চিৎকার দিয়ে আল্লাহুম্মা আমিন, আর জোরে কোন আমিন। আর মাদক যে ভয়াবহতা এই সমাজের মধ্যে ছড়িয়ে পড়েছে, এই মাদক থেকে আমাদের বেঁচে থাকতে হবে। যুব সমাজের ভাইদেরকে বলছি, যুবক ভাইরা, মদ থেকে, গাঁজা থেকে, আফিম থেকে, হেরোইন থেকে, সব ধরনের নেশা দ্রব্য থেকে আমাদের বাঁচতে হবে। আমরা পারবো না ইনশাআল্লাহ। আর এটা আমরা তখনই সম্ভব হবে যখন আমরা